তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আশা করবো তোমরা ভালো আছো। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি আজকে একটা আই মেকআপ লুক নিয়ে এসেছি, তাও ইন্ডিপেন্ডেন্স ডে আই মেকআপ লুক। সামনেই তো 15ই আগস্ট, তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। তো আই মেকআপ লুকটা করার জন্য প্রথমে, তোমরা তো ভিডিওটাতে দেখেছোই, আমি প্রথমে কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। ফাউন্ডেশন লাগানোর পরে উম, আমি ড্যাব ড্যাব করে পন্সটা দিয়ে বসিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা। তারপরে ফাউন্ডেশনটা বসানোর পরে কিন্তু অন্যান্য আই মেকআপ লুকে যেরকম ফাউন্ডেশন বসানোর পরে আমরা ক্রিম বা ফেস পাউডারটা দিই, দিতে এখানে দেবো না। আমি নর্মালি, অনেকে দেয় অনেকে দেয় না, আমি তো দিইনি। তো আমি কি করেছি, অরেঞ্জ কালারের কালার নিয়েছি, আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে প্রথমে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এবার হোয়াইট বা সাদা কালারটা দিচ্ছি। তারপরে গ্রিন কালারটা দিই। কিন্তু এটা আমাদের ভাবতে হবে, গ্রিন কালারটা কিন্তু আমরা খুব সাবধানে দেবো। তার কারণ হচ্ছে, গ্রিন কালারটা একটু ডিপ কালার, তো যদি বাই চান্স একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু ওটা আই মেকআপের পুরো লুকটা খারাপ করতে পারে। এর মধ্যেখানে আমি আই মেকআপ লুক করছিলাম, আমার ভাইজি এসে বলছে যে, তুই সাজছিস। এরপরে আমি কি করছি যে, অফ হোয়াইট কালারের মানে গোল্ডেন আর সিলভার কালারের আইশ্যাডো নিয়ে কোণ থেকে আইবুড়োর নিচ থেকে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, যেরকম নর্মালি অন্যান্য আই মেকআপে দেওয়া হয়। এবার নিচে একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিয়ে দিচ্ছি হালকা করে, কারণ নাহলে আই মেকআপটা পুরো সম্পূর্ণ হবে না। অনেকে অফ হোয়াইট কালার দেয় বা অনেকে ব্ল্যাক কালার হালকা করে দিতে পারে, আমি ব্ল্যাক কালারটা ইউজ করিনি। আমি নর্মালি অরেঞ্জ কালারটাই হালকা করে দিচ্ছি। এবার যে সিলভার গোল্ডেন কালারটা আছে ওটাও একটু দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা মেকআপটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। এবার ভাবলাম আই মেকআপটা তো সিলভার কালার করলাম, একটু টিপটাও যদি করা যায়।
অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, তারপরে গ্রিনটা দিয়েছি, মধ্যেখানে অফ হোয়াইটটা দিচ্ছি, মানে সাদা কালারটা দিচ্ছি। কারণ দুটোই ডিপ কালার, অরেঞ্জ আর গ্রিন, তো মধ্যে সাদাটা পরে দিলে ভালো, তাহলে ওটা বেশ সুন্দর লাগবে। ছবি দিলে আমার পাগলি